যেই পরিবারে আগে কেউ এসি ছাড়া থাকতে পারতো না, আজকে তাদের দেখার মতো কেউ নেই। এখানে কেন যেন জীবনটা ফুরিয়ে গেল। মনে হয় ভাই বোনদের বয়স মাত্র 9 বছর, আর দুজনই প্রায় একই বয়সে। একজন তৃতীয় শ্রেণীতে এবং আরেকজন পঞ্চম শ্রেণীতে পড়ে। তারা আমার থেকে খানিকটা ছোট, ধরতে গেলে তারা সমবয়সী পিঠে পিঠে। তাই তাদের একজন আরেকজনের প্রতি ভালোবাসার টানটাও অন্যরকম। আমার বয়স মাত্র 14 থেকে 15তে পড়বে। আমার মা যেন আমাকে বোর্ডের পাঠাই হিসেবে বেছে নিল তখন। তার একজন সহকর্মীর আত্মীয়র ছেলে খুব বড়লোক। ছেলের বাবা নেই, তবু প্রচুর জায়গা জমির মালিক। মাত্র 2 ছেলে, মা বাসায় থাকে। সমস্যাটা হলো ছেলে খুব বয়সী, 37 বছর বয়স, যা আমার থেকে অনেক বড়। ছেলের মা এবং ছেলের পুতুলের মতো একটি মেয়ে চায় তাদের ঘরে বউ হিসেবে। তারা সেই গরিব মেয়েটির পুরো পরিবারটির দেখাশোনা করবে। আমার মা যেন আর কোনো কিছু ভাবলো না। সে বাবার বয়সী লোকের সাথে আমার বিয়ে ঠিক করা হলো। আমি কিছুই জানি না। একদিন আমাকে মা তার ব্যাংকে নিয়ে গেল এবং কোনো কিছুই বললো না, খালি বললো আমাকে ঘুরতে নিয়ে যাবে। আমিও সেই খুশিতে চলে গেলাম এবং সেই লোকটির সাথেই মা সেখানে কথা বলল এবং সেই লোকটি সেখানেই বসা ছিল। আমি বুঝতে পারিনি। পরে তারা আমাকে খুব খতিয়ে দেখতে লাগলো। বিশেষ করে তার মা। আমাকে তাদের পছন্দ হয়েছিল। আমি মোটামুটি লম্বায় 5 ফুট 2 এবং সাদা বর্ণের, যেন কেউ কালটা ধরলেও সেখানে রক্তিম পণ্য ধারণা হয়। আমাদের পরিবারে একমাত্র এরকম রক্তিম বর্ণের চেহারা হয়তোবা আমি একাই। সমস্যাটা হলো আমার ছোট চুল। আমার চুলও অনেক বড় ছিল, কিন্তু মা প্রতিদিন রাতে এসে মাঝে মাঝে আমার উপর বাবার রাগগুলো ঝাড়ত এবং চুল ধরে প্রচুর মারত এবং অত্যাচার করত, এবং ধীরে ধীরে এটি একটি সমস্যায় রূপ নেয় এবং আমার প্রচুর মাথা ব্যথা করতো। ব্রেন আর বাঁচব না হয়তোবা এমন মনে হতো। পরে নিজের মাথার চুলগুলো একদিন নিজেই কেটে ফেলি। পরে মা এসে সেগুলোকে নিজে নিজেই কেটে দেয় আর বলে, তোকে আর মারবো না। কিন্তু আমি কথার মানে তখন বুঝিনি, তবে এখন সেটি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এখন বুঝলাম সে আমায় টাকার জন্য অন্য কারো কাছে দিয়ে দিয়েছে। বাসায় আসার পর মা আমায় নানাভাবে বোঝায়, কিন্তু আমার মনে ওই জীবনের কোনো মানে হয় না। এত কষ্ট যন্ত্রণা নিয়ে বাচ্চার থেকে মরে যাওয়া হয়তো বা ভালো। তারপর মা যেন এবার আমায় ঘরবন্দি করে ফেলে, আর বাবার না থাকার মতো। এবার যেন সত্যি মনে হলো আমার আশেপাশে আর কেউ নেই। বাবা না থাকার মতো হয়ে গেল জীবনটা। ছোট ভাই বোনের কথা চিন্তা করে একসময় রাজি হয়ে গেল। হয়তোবা ভাগ্য আমার বেলায় প্রচুর নিষ্ঠা।